ওকে, সো সবার আগে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা কি করে একটা ক্লিক সেন্সের এপিআই কি জেনারেট করতে পারি, যেটার সাথে আমরা ক্লিক কমান্ড লাইন ইন্টারফেসের সাথে ক্লিক ক্লাউড মানে এই যে সফটওয়্যার এজ এ সার্ভিস যেটা আছে, এটাই কি করে কানেক্ট করতে পারবো ক্লিকের কমান্ড লাইন ইন্টারফেসের সাথে। তো আগে এপিআই কি করে বানাতে হয় শেখাবো, তারপর ক্লিক সিএলআই কি করে ডাউনলোড করতে হয় শেখাবো, তারপরে কি করে লিঙ্কটা করতে হয় সেটাও শেখাবো। তিনটে পার্ট আছে। সবার আগে এখানে ক্লিক করব, সেটিংসে যাব, যাওয়ার পরে এই যে এই জিনিসটা দেখছেন এটায় ক্লিক করব, দিয়ে অ্যাডমিনিস্ট্রেশনে চলে যাব। ঠিক আছে, তারপরে যাব হচ্ছে ম্যানেজ ইউজার্স। ম্যানেজ ইউজার্সে যাওয়ার পরে আমি চলে যাব হচ্ছে, এক সেকেন্ড, ম্যানেজ ইউজার্সে চলে যাব। তারপর এখানে এই সব জায়গাগুলো ইয়ে হয়ে আছে। তো অল ইউজার্সে ক্লিক করব। আগে আমার দেখতে হবে আমার কি কি রোলস অ্যাসাইন্ড আছে। তো এর জন্য আমি কি করব, বেসিক্যালি এই তিনটে ডটে ক্লিক করব, ম্যানেজ রোলসে ক্লিক করব, এই সব জিনিস যেগুলো আছে এটাকে, তারপর অ্যাডমিনে ক্লিক করব, দিয়ে এগুলো সব আছে এগুলো সবকে চেক করে রাখবো, দেন আমি সেভ করে রাখবো। ঠিক আছে, এবার পারমিশন। আচ্ছা, তো এবার আমরা কি করব, এখানে যে সব এইগুলো অফ আছে, আচ্ছা ইউজার ডিফল্ট আমি প্রথমে ক্লিক করব। তারপরে এই কন্টেন্ট টাইপসে বেসিক্যালি আমায় এখানে কি করতে হবে, ঠিক আছে, এখানে অ্যাপ্লিকেশন অ্যাসিস্ট্যান্ট এগুলো ছেড়ে দিন, ফিচার্স অ্যান্ড অ্যাকশন দিয়ে এখানে দেখুন ডেভেলপারের অপশন আছে, ক্লিক করুন। ম্যানেজ এপিআই কি যেটা নট অ্যালাউডকে অ্যালাউড করুন, করে কনফার্ম করুন। আর এখানে অটো অ্যাসাইনগুলোকে সব জায়গায় এনি ওয়ান অ্যাট, এই যে দেখুন এখানে আমাদের একটা আইডি মতো দেওয়া আছে, টেনেন্ট অ্যাডমিন আইডি। তো যদি যে কেউ এই টেনেন্ট অ্যাডমিনের আইডিতে থাকবে সেই এই সব ফিচার্সগুলোকে ইউজ করতে পারবে, আর সেইটাই আমরা সেটিং করছি, এনি ওয়ান অ্যাট এটা। ঠিক আছে, এরমভাবে আমরা সেটিংটা করে নিচ্ছি এক এক করে। ওকে, এগুলো সব কটাকে এনি ওয়ান অ্যাট ওরকম করতে হবে, এনি ওয়ান অ্যাট, তারপর এনি ওয়ান অ্যাট কনফার্ম মারলাম, এখানে এনিওয়ান অ্যাট, এনিওয়ান অ্যাট, এনিওয়ান অ্যাট, আর এদিকে আরো আছে, সব কটাকেই করতে হবে। হুম, এক এক করে আর তিনটেই আছে, তাহলেই হয়ে যাবে। হুম, আগে সব কটা হয়ে গেছে। আচ্ছা, এবার আমাকে একটা নতুন সিকিউরিটি রোল তৈরি করতে হবে। ঠিক আছে, তো ধরুন সিকিউরিটি রোলটার নাম হচ্ছে সিএলআই, ক্লিক সিএলআই এপিআই কানেক্টর। আপনি যা খুশি নাম দিতে পারেন, মানে ওরকম হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুল নেই। ঠিক আছে, আচ্ছা, এবার আপনাকে করতে কি হবে, এই ফিচার্স অ্যান্ড অ্যাকশন, আচ্ছা অ্যাডমিন পারমিশনস, এখানে আপনি চাইলে যে যে পারমিশনগুলো দিতে চান সেগুলো দিয়ে দিতে পারেন। ঠিক আছে, সো ফর এক্সাম্পল আমি অ্যাড অনসে যদি কিছু দিতে চাই, তো এক্সটেনশন আমি অ্যালাউ করে দিলাম, এটাও অ্যালাউ করে দিলাম, সব কিছুকে অ্যালাউ করে দিন, কোনো সমস্যা কিছু নেই। অ্যালাউ করলাম, দেন এটাকেও অ্যালাউ করলাম, অ্যালাউ করলাম, তারপরে এইখানে এটাকেও অ্যালাউ করলাম, অ্যালাউ, অ্যালাউ, অ্যালাউ। ঠিক আছে, এগুলো যা খুশি আপনি করতে পারেন লিটারালি, বাট সব কটাকে অ্যালাউ করে দিন, ভালো হয়। হলো, এইবার দেখুন এখানে এটা হয়ে গেল অ্যাডমিন পারমিশন। এবার ফিচার অ্যান্ড অ্যাকশনসে এলাম, এজেন্টিক এআই আপনি চাইলে অ্যালাউ করতে পারেন, ডেটা কোয়ালিটি এখানে তো সবই অ্যালাউড আছে মোটামুটি। কনফিগার ক্লিকটার সোর্স দরকার নেই, ডেভেলপারটাই হচ্ছে মেন। এই যে ডেভেলপার আছে ম্যানেজ এপিআই কিস, এখানে কিন্তু আপনাকে অ্যালাউডে ক্লিক করতে হবে। ঠিক আছে, তারপর ইনসাইট অ্যাডভাইজার আপনি চাইলে অ্যালাউ করতে পারেন। হুম, এবার যা যা আছে আর কি। হুম, এবার এই কনফার্মে ক্লিক করবেন। দেখুন এবার এখানে আপনি একটা নতুন ইয়ে দেখতে পাবেন, যেটার নাম হচ্ছে ক্লিক সিএলআই এপিআই কানেক্টার। ঠিক আছে, এটাকে কিন্তু আমাকে এনিওয়ান অ্যাট এটা এরকম করে কনফার্ম করে দিতে হবে। হয়ে গেল, এরপর আপনাকে কি করতে হবে, নিজের ব্যাকে চলে আসার দরকার নেই, এই যে এখানে আছে, ক্লিক করলেন, তারপরে এখানে সেটিংসে যাবেন। ঠিক আছে, দিয়ে একবার রিফ্রেশ করুন, দেখুন এপিআই কিজের একটা অপশন চলে এসছে ম্যানেজমেন্টে। এবার এই এপিআই কিজে ক্লিক করুন, দিয়ে আপনি জেনারেট নিউ ক্লিতে ক্লিক করুন। এবার এখানে এপিআই কি এর ডেসক্রিপশন দিয়ে দিন, এটা হচ্ছে ক্লিক সেন্স এপিআই, লিখে দাও, কোনো সমস্যা নেই। ঠিক আছে,
এক্সপায়ার সিন মানে কতক্ষণ পরে এই এপিআই কিটা ইনভ্যালিড হবে সেটা আপনার এখানে দেওয়ার টাইম আছে, 6 আওয়ার্স, 1 ডে, মেনলি সম্ভবত দু রকমেরই আছে। তো আমি 1 ডেতেই এক্সপায়ার করিয়ে দিচ্ছি, অথবা 6 আওয়ার্স আমি এক্সপায়ার করে দিচ্ছি, দিয়ে জেনারেটে ক্লিক করলাম। এবার আপনাকে কী করতে হবে, এই জিনিসটাকে কপি করতে হবে, এত বড় একটা এপিআই কি আছে, এটাকে কপিতে ক্লিক করলাম, কপি হয়ে গেল। হওয়ার পরে কপি অ্যান্ড ক্লোজ করে দিতে পারেন। সো দিস ইজ আওয়ার এপিআই কি। এবার এটা কিভাবে আমি দেখবো যে এপিআই কিটা ক্রিয়েট হয়েছে, তার জন্য আপনাকে বেসিক্যালি নোটপ্যাডে আপনি চলে যান। তো নোটপ্যাডে, ওয়েট এ সেকেন্ড, ও, এই তো নোটপ্যাড এলো, এন্টার। এইবার একটা জিনিস ভালো করে দেখুন, এই যে এখানেই দেখুন আমাদের এপিআই কিটা চলে এসেছে। তো দিস ইজ আওয়ার এপিআই কি, এবং কি করে এপিআই কি জেনারেট করতে হয় এটা একটা খুব ইম্পর্টেন্ট স্টেপ ইন ক্লিক সেন্স। এবার আমরা দেখবো যে ক্লিক সিএলআই কে কি করে ডাউনলোড করতে হয়, ঠিক আছে। তো এই আমাদের এপিআইটা তো তৈরি হয়ে গেল, ক্লিক সেন্স এপিআই, নাম 15 তারিখে ক্রিয়েট করেছি এবং এক্সপায়ারি ডেট হচ্ছে 15 মার্চ। এটা এখানে আপনি চাইলে এপিআই কিটাকে ডিলিট এখনই করে দিতে পারেন, বাট তার লাভটা কি? ওকে, সো এই হলো। এবার আমরা কি করব, এখান থেকে এপিআই কিটা আমার কাছে আছে, এবার আমাকে ক্লিক সিএলআই ডাউনলোড করতে হবে। তো জাস্ট আপনি লিখবেন ক্লিক সিএলআই গিটহাব উইন্ডোজ শেষ, যেই লিখলেন দেখুন এখানে ক্লিক সিএলআই রিলিজেস পেজ, এখানে আপনি চলে যাবেন। ঠিক আছে, এই যে ক্লিক ড্যাশ ওএসএস ড্যাশ ক্লিক সিএলআই ড্যাশ রিলিজেস স্ল্যাশ রিলিজেস, এটাই যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন। ঠিক আছে, তাহলে দেখুন ডারউইনের জন্য আছে, লিনাক্সের জন্য আছে, উইন্ডোজের জন্য। অবভিয়াসলি আমি উইন্ডোজটাকে ডাউনলোড করব। ওকে, দেখুন ডাউনলোড হয়েও গেছে। এবার এটাকে করতে কী হবে, এটাকে করতে হবে এক্সট্র্যাক্ট। ঠিক আছে, তো এক্সট্র্যাক্ট কী করে করব, আগে দিস পিসিতে গেলাম, ঠিক আছে, ডাউনলোডসে গেলাম, এখানে এটাকে এক্সট্র্যাক্ট করব, এই এক্সট্র্যাক্ট অলে ক্লিক করলাম, এখানেই এক্সট্র্যাক্ট আমি করে দিচ্ছি, কোনো সমস্যা কিছু নেই। ঠিক আছে, এবার আপনি এটা নিচে পাবেন, ক্লিক উইন্ডোজ, এখানে এবার ক্লিক ডট ইএক্সি বলে একটা ফাইল আছে, এটাকে এক্সিকিউট করতে হবে। ঠিক আছে, অ্যান্ড রান ইট ফ্রম দেয়ার। আচ্ছা, ওকে, তো এর জন্য ওয়েট এ সেকেন্ড। আচ্ছা, তো এবার ব্যাপারটা হচ্ছে এখানে আমার করতেটা কি হবে, এই যে ক্লিক উইন্ডোজ 86 আছে, এটাকে আমি একটু রিনেম করি। ঠিক আছে, ক্লিক ক্লিক উইন বলে লিখে দিচ্ছি, তাহলেই হয়ে যাবে। ওকে, এর মধ্যে এটা আছে। এবার এটাকে আমায় কি করতে হবে, পাতে অ্যাড করতে হবে। সো কী করে আমি এটাকে পাতে অ্যাড করব সেটা একটু দেখতে হবে। সো বেসিক্যালি আমাদেরকে, আচ্ছা, এর জন্য আমার পাতে যদি অ্যাড করতে হয় তাহলে কি করতে হবে, এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস বলে সার্চ করতে হবে। এই যে এডিট দ্য সিস্টেম এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস। আচ্ছা, রেকর্ড হচ্ছে তো, দাঁড়াও ওয়েট এ সেকেন্ড, হ্যাঁ রেকর্ড হচ্ছে, সমস্যা কিছু নেই। আহ, এবার এখানে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলসে গেলাম। ঠিক আছে, তারপরে ইউজার ভ্যারিয়েবলসে যাব, দিয়ে পাতে ক্লিক করব। পাতে ক্লিক করার পরে এডিটে ক্লিক করব। ঠিক আছে, তারপরে নিউতে আমরা ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে আমাকে এই ফোল্ডারের পাথটাকে ওখানে অ্যাড করতে হবে। এই যে এইখানে যেটা আছে, কীভাবে পাথটা বার করবো, এই প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পরে এই যে পুরো জিনিসটা আছে, সি ইউজেস ডিফল্ট ডাউনলোড স্ল্যাশ ক্লিক উইন। ঠিক আছে, এইটা দিয়ে ওকে মারলাম। এখানে আমি বেসিক্যালি নিউ করলাম, এরপরে এখানে আমরা এটাকে ইয়ে করলাম, দিয়ে ক্লিক উইন। ওকে, 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 হয়ে গেল। লেটস সি এবার এটা আমাদের চলছে কিনা। সো ফর দ্যাট আমরা সিএমডিতে ওপেন করলাম, এবার ক্লিক ভার্সন বলে স্টার্ট করে দেখি। এই তো, তো আমাদের ভার্সন কিন্তু
দেখাচ্ছে, তার মানে কি ক্লিক ইজ সাকসেসফুলি ইনস্টলড ইন সিএমডি। এবার দেখাবো কি করে এপিআই কি লিঙ্ক করতে হবে। ওকে, সো ফর দ্যাট জাস্ট স্টে টিউন। এবার আমার এখানে কি করতে হবে, ওয়াচ দিস কেয়ারফুলি। আমাকে এখানে ধরো আমি লিখলাম ক্লিক হেল্প, তো এগুলো পুরো দেখাচ্ছে, তার মানে ক্লিক ইজ সাকসেসফুলি ইনস্টল। এবার আমি লিখবো হচ্ছে ক্লিক কনটেক্সট ইনিট, ঠিক আছে, ক্লিক কনটেক্সট ইনিট বলে আমি এরকম লিখলাম, দিয়ে এন্টার মেরে দিলাম। এবার এখানে আমাকে কি করতে হবে, টেনেন্ট ইউআরএল আমাকে দিতে হবে, ঠিক আছে, টেনেন্ট ইউআরএল। তো বেসিক্যালি কীভাবে আমাদের টেনেন্ট ইউআরএলটা দেবো, তার জন্য ইউজুয়ালি ইন দ্য ফর্ম এইচটিটিপিএস ইজ টু ডাবল স্ল্যাশ দিয়ে এবার এখানে টেনেন্ট ডট রিজিয়ন এরকম আর কি দিতে হবে। সো এটা কোথায় পাবো, তার জন্য আমাদেরকে যেতে হবে ক্লিক ক্লাউডে। ঠিক আছে, দাঁড়াও, ওয়েট এ সেকেন্ড। এখানে দেখুন আমাদেরকে বেসিক্যালি যদি একটা জিনিস আমরা ক্লিয়ারলি দেখি, টেনেন্ট ইউআরএল কীরকম ফরম্যাটে হবে, আগে থাকবে টেনেন্ট, তারপর ডট দিয়ে রিজিয়ন, ডট দিয়ে clickcloud.com। কীভাবে দেখবো, দেখুন টেনেন্টের যেটা আছে ওটা আমরা কোথায় পাবো, এই যে দেখতে পাচ্ছেন এইটা, এটাকে কপি করে নিন, কপি করে নিয়ে এখানে এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিন। তারপর কি লিখতে হবে, একটা ডট দিতে হবে, দেখুন মাঝখানে একটা ডট আছে, দিলাম রিজিয়ন। এবার কোন রিজিয়নে আছেন দেখবেন কি করে, ব্রাউজারে চেক করুন, ব্রাউজারে দেখুন রিজিয়নটা দেওয়া আছে ডট আইএন। তাই তো, একটা আইএন আছে, তো তাহলে আইএন লিখতে হবে। তাহলে এখানে ডট ইন ডট ক্লিক ক্লাউড ডট কম, এন্টার মারলাম। এবার নেক্সট দেখাচ্ছে যে স্পেসিফাই হোয়াট টাইপ অফ অথেন্টিকেশন শুড বি ইউজ, তুমি কিরম টাইপের অথেন্টিকেশন ইউজ করতে চাও, তুমি কি এপিআই কি ইউজ করতে চাও নাকি অথ ইউজ করতে চাও। যদি এপিআই হয় তাহলে এ টাইপ করো, আর যদি অথ হয় তাহলে ও টাইপ করো। তাহলে আমি ক্যাপিটালে এ টাইপ করে এন্টার মারলাম। এইবার আমাদের এখানে এপিআই কিটা চাইবে, ঠিক আছে, এপিআই কিটা পাবো কোথায়, এইখানে আসতে হবে, এপিআই কিসে যাব, একটু আগে আমরা এপিআই কি করে বানিয়েছিলাম সেটা দেখেছিলাম। এখানে এডিটে ক্লিক করলাম, সেভ, বা একটা কাজ করছি, এই এপিআই কিটা আমার মনে হয় মোস্ট প্রবলেম আমার নোটপ্যাডে অলরেডি লেখা ছিল, ঠিক আছে, নোটপ্যাডে অলরেডি লেখা ছিল এটা, এই যে, না এখানে তো নেই, এটা কি দেখিয়ে দিলাম আমি। এক মিনিট, একটা নতুন কি আমি জেনারেটই করে নিচ্ছি, কোনো সমস্যা কিছু নেই, ঠিক আছে। এপিআই কি ডিসক্রিপশন হচ্ছে ক্লিক সিএলআই, ঠিক আছে, ক্লিক সিএলআই। এখানে আমি জেনারেটে ক্লিক করে দিলাম। জেনারেটে ক্লিক করার পরে এইখানে আমাদের এপিআই কিটাকে আমি কপি করে নেব। কপি করে নেওয়ার পরে কি করব, ক্রস কপি অ্যান্ড ক্লোজ করে দিলাম। তারপরে এখানে গেলাম, দিয়ে এখানে আমি এটাকে পেস্ট মেরে দিলাম, এন্টার মারলাম, ঠিক আছে। এবার দেখাচ্ছে ওয়েলকাম আত্মীয় চৌধুরী, এভরিথিং ইজ নাও সেট আপ। সো এর মানে কি, উই হ্যাভ সাকসেসফুলি কানেক্টেড আওয়ার ক্লিক সিএলআই উইথ ক্লিক ক্লাউড বা ক্লিক সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এইবার আমি এখানে কিছু কমান্ডস রান করে দেখাতে পারি আপনাদেরকে। ওকে, তো চলো, সো লেটস রাইট সাম কমান্ডস। ফর এক্সাম্পল, আমি যদি এখানে লিখি ক্লিক কনটেক্সট এলএস, ঠিক আছে, এন্টার মারলাম, তাহলে দেখুন আমাদের কিন্তু সবগুলো দেখিয়ে দিয়েছে। এখানে আমাদের নেম দিয়ে দিয়েছে, সার্ভার কোন সার্ভারে চলছে সেটা দেখিয়ে দিয়েছে, সব কিছু দেখিয়ে দিয়েছে। এরপরে আহ, যদি কারেন্ট ইউজার আমি দেখতে চাই, তার জন্য কি লিখবো, ফর এক্সাম্পল ক্লিক ইউজার মি, ঠিক আছে, তো কারেন্ট ইউজারটাকে দেখিয়ে দেবে। তো আপনি এখানে দেখতেই পাচ্ছেন এটা ডিকশনারির ফরম্যাটে দিয়েছে। তো এখানে কারেন্ট ইউজারের কী কী দেখতে পাচ্ছি দেখুন, কোথায় গেল, ক্লিক ইউজার মি আইডি দিয়ে দিয়েছে, টেনেন্ট আইডি, স্ট্যাটাস, সাবজেক্ট, হ্যানা ত্যানা সব দিয়ে দিয়েছে। এই যে কারেন্ট ইউজারে কী কী রোলস অ্যাসাইন্ড আছে, টেনেন্ট অ্যাডমিন, অটোমেশন ক্রিয়েটার, অটো এমএল ডেপ্লয়মেন্ট, হ্যানা ত্যানা যে যে রোলগুলো ওই অ্যাডমিনের কাছে অ্যাসাইন্ড আছে সব দেখাচ্ছে। এই যে, আর অ্যাসাইন প্রত্যেকটা অ্যাসাইন রোলের আইডিও কিন্তু আপনাকে দেখাচ্ছে। তো এইভাবে আপনি সবই দেখতে পাবেন। সো এর পরের ভিডিওতে আমি ক্লিক সিএলআই এর কিছু কমান্ডস নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে জাস্ট কিভাবে কানেকশনটা করতে হয়, বানিয়ে কিভাবে কানেকশন করতে হয় এটাই দেখালাম। পরের ভিডিওতে আমরা ইয়ে নিয়ে আলোচনা করব, কি বলে, কিছু ক্লিকের কমান্ডস নিয়ে আলোচনা করব। ওকে,
ওকে, চলো, ঠিক আছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। হুম।